ছোট্ট জ্ঞানে আমি বুঝলাম আপনারা নেকির জন্য কিন্তু ঘুরছেন না, গুনাহের জন্য ঘুরছেন। 100% শিওর। 1%ও আপনাদের উদ্দেশ্য ভালো নাই। তো আমি ভাইদেরকে বলবো, আজকের এই পবিত্র এই মহৎ ইসালে সওয়াবের এই জলসাকে কুশলিত করলে মনে হয় আপনাদের জীবনটাও খুব উন্নত মানের হবে বলে মনে হয় না। জলসা মাহফিলকে যারা কুশলিত করে তারা দুনিয়ায়ও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। চেষ্টা করুন এই লানাতুল্লাহ, আল্লাহর লানত থেকে নিজেকে বাঁচিয়ে অন্তত মজলিসের দিকে, আর যদি মজলিসে না আসতেই মন চায় বাড়িতে যে বসে থাকুন। প্রত্যেকে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على মাশাআল্লাহ, আরেকটি জোরে ওয়ালা আলি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুনা হাজারুন লাইসা কাল هجري اللهم صل على আরো জোরে পড়ি ওয়ালা আলি। आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमते चली गए ठंडी ठंडी हवा रहमते चली गए ए मेरे आका की कौदों में ओसीले आ गए मुस्तफा गए अल्लाहुम्मा जोरे जोरे पढ़ी सल्ले आला प्राण खुली पढ़ी वाला ज़मीनो आसमां जिसी के लिए ज़मीनो आसमां जिसी के लिए हर सुबह
हर शम तरसती रहे। आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए। ठंडी ठंडी हवा रहमते चली गए, ठंडी ठंडी हवा रहमते चली गए। ए मेरे आका की कदमे ओ सिरे आ गए मुस्तफा आ गए। अल्लाहुम्मा जोरे जोरे पढ़ी सल्ले आला। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে রয়েছেন ভিতরে চলে আসেন ভাইরা, বসে যান। ওয়া আলা আলি প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা।
তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না, আর একটু জোরে হয় না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেরা বসো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول وأولي الأمر منكم. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ورفعنا لك ذكرا. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. হাজিরান মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই সিঙ্গা গ্রামের বাৎসরিক সালে সওয়াবের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, সামনে উপবিষ্ট বসে থাকা আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান যুবক ছেলেরা, স্নেহের কচিকাচারা, পর্দানাসীনা, পর্দার আড়ালে অবস্থিত আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদের কিছু বান্দা এবং বান্দিকে আল্লাহ হেফাজত করে তার একটি পছন্দনীয় মাজলিসের সদস্য বানিয়েছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলো বাপ। সালাতু সালাম জানায় বিশ্ব নবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত আমার পূর্বে শ্রদ্ধেয় ভাজন আলা হযরত মাওলানা মুফতি ভাই সাহেব হুজুর কিবলা তিনি ওয়াজ নসিহত করেছেন। তারও আগে এলাকার আলেমে দ্বীন, হাফেজে কোরআন, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আপনাদের কাছে নসিহত করেছেন। সবথেকে বড় আফসোস, দুঃখের বিষয়, না বললে যেন মুখ চুড়ুবুড়ু করে আমার, এত সুন্দর মাজলিস মুজমা, এটাকে যারা উপেক্ষা করে বাজারে রাস্তায় হই হই করে ঘুরছে এরা কারা? আমার জানতে ইচ্ছা যায়।
এরা প্রত্যেকেই দাবিদার মুসলমান, দাবি করে না করে না? বাবাজিরা, আপনারা যদি ওখানে বসে থাকেন তাহলে বিচ্ছিন্ন হয়ে গেছেন, মনে কিছু করবেন না। ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে বসতে হয় বাবাজিরা। সমস্যা চেয়ারে বসে আছেন যাদেরকে বলছি, সমস্যা, এনি প্রবলেম? প্রবলেম? আচ্ছা, যদি প্রবলেম না থাকে যেন জোর করে প্রবলেম মানিয়ে নেবেন না, তাহলে প্রবলেম হয়ে যাবে। বলো, বান্দাকে আল্লাহ সহজে রোগ দেন না, সহজে আল্লাহ রোগ দেন না। বান্দা যদি সেই রোগের কাজ করে তখন আল্লাহ দেয়। কথা বোঝাতে পারেন? বান্দাকে আল্লাহ ইমতিহানের জন্য, পরীক্ষা নেওয়ার জন্য কিছু কিছু সময় নিয়ামত স্বরূপ আল্লাহ রোগ দেন। আর কিছু বান্দাকে আল্লাহ দেয়, তারা যদি চায় তবে আল্লাহ দেয়। সুস্থ শরীর বলছে আমি অসুস্থ, তখন আল্লাহ বলে ও অসুস্থতা চাইছে, ওকে দাও। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ সর্বদাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ যে হালাতে আমাদের রেখে দেবেন পড়তে হবে আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানরা গোটা বিশ্বের জমিনে নির্যাতিত, শুধু ভারতবর্ষে নয়, তাম পৃথিবীতে মুসলিম শব্দটা যেন একটা ভাইরাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর কারণ কি? কিন্তু তাম পৃথিবীতে মুসলিম শব্দটা ছিল সৌহার্দ্যপূর্ণ একটি শব্দ, এবং ওটাকে যারা গ্রহণ করেছিল তারাও সৌহার্দ্যের অন্তর্ভুক্ত হয়েছিলেন। একবার জোরে বলুন। কিন্তু আজকে আমাদের ঘরের ছেলেদের ভিতরে এগুলো পাওয়া যাচ্ছে না, যার কারণেই আমরা লাঞ্ছিত। ঘরের ছেলেরা বাড়ি থেকে বলে এসেছে, মা আমি সিঙ্গাতে জলসায় যাচ্ছি, ইসালে সওয়াবে যাচ্ছি। মা জানে জলসা শুনতে গেছে, কে জানে ও পরের মেয়ের পিছনে রাস্তায় রাস্তায় ঘুরছে। কথা বলে না? কে জানে? ও জানে, আর যার পিছনে ঘুরছে সে জানে। আর একজন জানে, তিনি হলেন আল্লাহ। কে জানে? তাহলে দুটি গুনাহ হবে। নাম্বার 1, মা আমি জলসায় যাচ্ছি, আব্বা আমি জলসাতে যাচ্ছি, জলসায় এসে বসেননি, একটা গুনাহ। দ্বিতীয় গুনাহ হচ্ছে পরের মেয়ের কিংবা ছেলের পিছনে ঘুরছেন, ওটা জিনার গুনাহ। কটা গুনাহ হলো? তাহলে এসেছিলেন নিয়তে ইনকাম করতে, লস হয়ে গেল, বুঝতে পারলেন না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এ নওজওয়ানেরা, মুরব্বিয়া, ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সকলে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হায়া হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। যে মুসলমান ছেলে মেয়ের ভিতরে লজ্জা নাই, ওটা হলো ঈমানের কমজোরির বহিঃপ্রকাশ। ছেলে এবং মেয়ের ভিতরে লজ্জা নাই, ওই ঈমানদারের দাবি করলেও এক চান্সে বিশ্বাস করতে হবে পূর্ণ ঈমানদার না। কথা বুঝাতে পারছি বাপ? যে ছেলেগুলো, যে মেয়েগুলো রাস্তায় হো হো করে ঘুরছে, এদের লজ্জা আছে বলে মনে হয়? কথা বল না রে ভাই। যে ছেলেগুলো ছেঁড়া প্যান্ট পরে পরে ঘুরছে, এই কচিরা ভিতরে এসে বসো, ওকে জাম করতে দেবো না, তাহলে ওয়াজ ঘুরে যাবে বলে ওইদিকে। মাথা এমনি গরম হয়ে রয়েছে, এই মজলিসের চেহারা দেখে এমনি ব্রেন হ্যাং হয়ে আছে। জ্বালাসনি, হয় ভিতরে ঢোক, আর নইলে চল যা, ওই সেই সুপার মার্কেটে চল যা, যা বাপ, ওখানে দাঁড়াসনি। আমি অন্য চিন্তাধারার মানুষ। হ্যাঁ, সে আমি তো দেখে এসছি রে ভাই।
যে সমস্ত নারীগুলো, যে সমস্ত মহিলাগুলো বেহায়া নির্লজ্জের মতো রাস্তাতে ঘোরাঘুরি করে, এই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওদের কবরের মাটি যদি কাদা হয়ে যায়, এই বেহায়া নারীরা তোদের কবরের আযাব বন্ধ হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে নারীরা সাজুগুজু করবে, নারীরা নিজেদেরকে সৌন্দর্যে সৌহার্দ্যে পরিপূর্ণ করবে, স্বামীকে খুশি করার জন্য নয়। নারীরা সাজবে কার জন্য? খরিদ্দার ধরার জন্য। কথা বোঝে না, বাংলায় ওয়াজ করছি, বুঝতে পারছেন না নাকি? যে নারীগুলো সাজে অথচ স্বামীকে খুশি করার জন্য, এদের টার্গেট কথা বলে না। এই দিকে যাচ্ছেন নাকি? রাগলেও কিছু করার নাই, দাওয়াত দিয়েছেন, সহ্য করতে হবে। কিচ্ছু করার নেই, দাওয়াত দেওয়ার দরকার নেই, একবার এনেছিস ভালো করে পিটিয়ে রেখে যায়। শুনে রেখে দেয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, একজন বেহায়া নারী কতটা ভাইরাস, কতটা ভয়ঙ্কর। একজন বেহায়া নির্লজ্জ নারীর কারণে ওর বাপটাকে দায়ুস হিসাবে জাহান্নামায় দেয়া হবে। শুধু ওর বাপ জাহান্নামায় যাবে না, ওই বেহায়া নারীর ওসিলায় ওর নিজের বড় দাদা বড় ভাইটাকে জাহান্নামী করা হবে। শুধু ওর বড় ভাইটাকে দায়ুস হিসাবে জাহান্নামে পোড়া হবে না, ওর নিজের যে স্বামী হবে, একজন নির্লজ্জ বেহায়া নারীর স্বামীটা সেও জাহান্নামায় যাবে। একজন নির্লজ্জ বেহায়া নারীর পেটে জন্ম নেওয়া ওর বড় ছেলেটাকেও জাহান্নামায় জ্বালানো হবে। নারী জাতিরা সাবধান হয়ে যাও, নিজের ইজ্জতকে রাস্তায় বিলিয়ে দিও না। সবাই দোয়া করে, এত মৌলী সাহেব মরতেছে, এ মরবে কবে? যে এত লোকের মরণ হয়, এ মরবে কবে? হারা এর কারণ আছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। ও বাবা সাহাবীরা, এর কারণ অন্য কিছু নয়, শরীরের ভিতরে যদি হারাম খানা ঢুকে যায়, শরীরের ভিতরে যদি হারাম খাবার ঢুকে যায়, এক কথায় যে ব্যক্তিটা হারাম খানা খায়, ওর ব্যবহার আখলাক কখনো ভালো হয় না। এত সুন্দর একটা মুজমা, কি সুন্দর ঘেরা, এটা যার পছন্দ হয় না, রাস্তা যার পছন্দ, ও হালাল খায় কি করে বিশ্বাস করবেন? কি জ্বালা বলেন দিন, বিশ্বাস করা যায়? বাবাজি রাগ হচ্ছে বাপ, এরা দাওয়াত দেবো করে করে ধরে এনে জামাত। ও নজনেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মামুনিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। একটা হারাম খানেওয়ালা, ওই শরীরের ভিতরে যদি হারাম গোশত তৈরি হয়, ওই গোশতটা কশিন কালে জান্নাতে যাবে না। নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ আদায় করো, আর যাকাত আদায় করো, আর দান সদকা যতই করো, বড় বড় মসজিদ বানাও, বিরাট বড় বড় মাদ্রাসা চালাও, হারাম
খানা যদি শরীরের ভিতরে ঢুকে যায়, এ সোনা মানিকেরা নবী জানিয়ে দিয়েছেন জান্নাত আপনার জন্য হারাম। तमाम পৃথিবীর আলেমরা যদি দোয়া চায় আল্লাহ জান্নাতে পৌঁছে দিন, तमाम পৃথিবীর আলেমের দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। নবী যখন বলেছে হবে না, तमाम কায়নাত যদি বলে হবে, আল্লাহ বললেন, হাবিব বললেন হবে না, আমি আল্লাহ দিতে পারবো না। এটাই হলো আমার নবী, এটাই হলো আমার নবী। এই চেয়ার গুলো তুলে দিয়ে আসেন, চেয়ার কোম্পানিরা এসে আবার চেয়ারে বসে দিয়ে ছেঁড়া প্যান্ট পরে বসে দিয়ে, এই মোস্তান ওই যে দৌড়চ্ছে এবার চেয়ার কোম্পানি এদিকে আয়, এই ছেলেরা বসবি, হ্যাঁ যা যা যা, সারাদিন পেচ্ছাপ করে পানি নেই, এর ভেতরে বসবি কি করো? সারাদিন ও পেচ্ছাপ করে পানি নেই, বসবে কি করে? এনে বসতে গেলে পবিত্রতার দরকার হয়, কথা ঠিক না বুঝে বলেন? আরো ডোজ আছে, দাঁড়ালি সেই ডোজ গিয়ে ঘাড়ের উপর পড়বে, সহ্য করতে পারলি সহ্য করো। ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, নামাজ আদায় শুধু করলে হবে না, রোজা আদায় শুধু করলে হবে না, সামনে রমজান মাস আসে, বহু মানুষ রোজা রাখবে অথচ ইফতারের সময় বেঈমান হয়ে যাবে। কোন সময় বলেন বলেন বলেন? ইফতারের সময়, ইফতার করার সঙ্গে সঙ্গে বেঈমান। কথাটা শুনতে খারাপ লাগছে না? ইফতার করলে তো জীবনের গুনাহ মাফ হয় শুনেছি, এ আবার শাহনাজ ভাই কি বলছে একটু বলবো, খোলাসা করে বলবো? এই নওজওয়ানেরা, যুবকেরা, কোন হারামখোর, সুদখোর, যদি জুয়াখোর, কোন এলাকার লটারি খোর যদি ইফতার দেয়, ওর ইফতার বিসমিল্লাহ বলে যে গালে তোলে, ওর ঈমানটা নষ্ট হয়ে যায়। আলোচনা বুঝতে পারেননি বলে আরেকবার বলবো। প্রথম রোজা ইফতার দেবে কে? শাহনাজ। শাহনাজটাকে এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর। শুরু হয়েছে না হয়নি? কাল কি আমার সবরাসানি হবে ভাই? আমার স্বার্থে আমি অস করি না, এগুলো হচ্ছে আমার ঈমান আমাকে বাধ্য করায়। কি বাধ্য করায়? আমার ঈমান। আমি ওই ঈমান নিয়ে ঘুরি না যে আমি নিজে বাঁচবো, ওরা সব জাহান্নামায় যাই যাকে যা। কথা বুঝছো না? আমাকে বড় আশা করে আপনারা দাওয়াত করেছেন, কেন ভাই? আসলে কিছু হক কথা পাবো। আমি শুধু যদি লম্বা একটা কাহিনী এখানে শুনিয়ে দিয়ে যাই, কিংবা কোরআনের আয়াত একের পর এক আয়াত বলি আর তার অনুবাদটা বলে দিয়ে যাই, কিচ্ছু বুঝতে পারবেন না, শরিয়াতের স্বজ্ঞান আপনাদের ভিতরে আসবে না। শরিয়াতের একটা লাইন যদি বাংলায় বিশ্লেষণ করে আপনাদের কাছে বর্ণনা করে যায়, অন্তত খানা খাওয়ার সময় এই কথাটা মনে আসবে আপনার। কথা ঠিক না বুঝে বলে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাদাসীরা, মা ও বোনেরা, আল্লাহ মারহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে জানিয়ে দিলে, ও মুসলমান ঘরের ছেলেরা, পর্দাদাসীরা, মা ও বোনেরা, কোন মুসলমান যদি হারাম খানা, কোন মুসলমান যদি হারাম দেখা, কোন মুসলমান যদি হারাম খানা মন ভরে খায়, খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে খায়, ওই ব্যক্তিটার আর ঈমান থাকে না। আল্লামা হুজুর কিতাবে লিখছে, ওই মুসলমানটার সাথে সাথে বেঈমান হয়ে যায়। ও আমার সিঙ্গার মুসলমানেরা, ইফতার
ইফতার করার সময় তো পড়েন আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে ইফতার গালে তুললেন তরমুজ লাল তোর ভিতরের ঈমান হয়ে গেছে কালো হয়ে গেছে ফাঁকা ইফতার করার সময় খাজুর খেয়েছিস বড় তোর ঈমান তোকে করে দিয়েছে ছোট ওই জন্য নামাজ আগে না এই ভালো করে বুঝলেন নামাজ আগে না রোজা আগে না হজ আগে না যাকাত আগে না মসজিদ আগে না মাদ্রাসা আগে না জলসা আগে না আগে হলো পাক সুবহানাল্লাহ কই জোরে হলো কই আরেকটু জোরে বলে আরেই থাকিবে নামাজ আগে নয় রোজা আগে নয় হজ আগে নয় যাকাত আগে নয় পৃথিবীর জমিনে মসজিদ তৈরি করার আগে নয় মাদ্রাসা বানানো আগে নয় আমার আল্লাহ নবী শিক্ষা দিয়েছিলেন হালাল আগে সুবহানাল্লাহ সারা জীবন নামাজ পড়েছেন আর হারাম খেয়ে গেছেন এক পয়সা দাম নেই আল্লাহর কাছে নামাজে আর এখন সবথেকে বেশি গন্ডগোল কোনটায় আর কথা বলবে না সব থেকে গন্ডগোল কোনটায় इसको ब्रेक मानना है इसको ब्रेक लगाओ মোটরসাইকেল চালাও দুটো ব্রেক মোবাইল চালাও একটা ব্রেক এরোপ্লেন চালায় দুটো ব্রেক আছে তাই কথা বলে না চার চাকা গাড়িতে দুটো ব্রেক এ বান্দা তুই ড্রাইভারি করিস তোর কেন ব্রেক নাই শুধু গাড়ির ব্রেক হলি হবে এই কথা বলে না গাড়ির ব্রেক হলি হবে সিঙ্গা বাজারে দিব্যু চার রাস্তার মোড়ে দিব্যু গাড়ি সবার মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে চুপ করে রয়েছেন একজন এসে বললে ভাই গাড়ি সাইড কর হপ কাট কেউ গালি দিয়ে দিয়েছে ব্রেক ফেল গালি দেওয়া মানে কি ব্রেক ফেল ও আতলা ইট ঝাড়বে না কথা বলে না তাহলে কিসের দরকার আগে গাড়ির না আপনার কি জ্বালা বলেন দিদি বুঝতে পারে না আওয়াজ তাহলে গাড়ি চালাতে গেলে যেমন আপনার ব্রেক প্রয়োজন তার সঙ্গে গাড়ি ইবাদত করতে গেলেও আপনার জীবনে সবথেকে বড় প্রয়োজন নিজের ব্রেক সেটা হলো হালাল হালালান তাইয়্যিবা আপনার জীবনের উত্তম হালালই হলো উত্তম ইবাদত একবার জোরে বলুন যে ইবাদতে হালাল নেই ওই ইবাদতটা তো ইবাদতই নয় মুসলমান আজকে আমরা খানে খারাপে যাচ্ছি একটাই কারণে আমাদের কিছুদিন আগে আমরা দেখেছি প্রায় 1.5 বছরের মতো একটা সময় জিহাদ করেছে কারা ফিলিস্তিনবাসী 15.5 মাস ধরে জিহাদ করেছে 4.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বড় বড় অ্যাটম বোমা তারা পরোয়া করল না মোসাদের বাহিনী মনে করেছিল আইডিএফ এর বাহিনী মনে করেছিল যে ওদেরকে শেষ করে ফেলেছি গুড়িয়ে ফেলেছি আর কিছু নেই হামাসের কিন্তু নিজেরাই কানতে কানতে এলাকা ছাড়ছে কারা হারামখোরেরা হালালকে টিকিয়ে রাখার দায়িত্ব নিজে আল্লাহ গ্রহণ করেছে একবার জোরে বলেন একবার জোরে বলেন হালালকে টিকিয়ে রাখার দায়িত্ব কার আল্লাহ সাহায্য চাইলে তখনই আল্লাহ সাহায্য আপনার কাছে আসবে আল্লাহ সাহায্য চাইলে তখনই আল্লাহ তোমার সাহায্য দেবে যখন আল্লাহ তিনি মহান স্রষ্টা তিনি হলেন পাক আপনাকেও থাকতে হবে পাক যদি হালাল খাবার আপনার ভিতরে না ঢোকান শতবার শত বছর সেজদায় পড়ে থাকলেও আপনার সেজদা আল্লাহর দরবারে অত বোঝা যায় মাহে রমজানের মাস চলছে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে মাসেতে আল্লাহ কোরআন নাযিল করেছিলেন একবার জোরে বলুন জোরে হবে না
সেই রমজান মাস, সেই মাহে রমজানে আজকের আগমনের আর মাত্র কটা দিন। মানুষের চলাফেরা কথাবার্তা এখনো ঠিক হলো না। রমজান মাসে কি রহমত করবেন? আল্লাহ নবী নজারের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, বড় বড় মসজিদ তারা বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী এক কথায় উত্তর দিলেন, অলির রিবা, তার কারণ হলো সুদের কারবার। কি বললেন? সিংহায় আছে না? না না, নেই। এরা সুদ কি জিনিস জানি না। আছে, সপ্তাহে সপ্তাহে আছে। ষাঁড়ের পাশে না বসলি তো আবার চাষির আবার ঘুম হয় না। কার পাশে? স্যার না ষাঁড়। স্যার একটা সম্মানীয় শব্দ, ইংরেজি শব্দ। সম্মানীয় ব্যক্তিদেরকে স্যার শব্দ ইংরেজিতে বলা হয়। হারামখোরকে সম্মান করা যায়? এই কথা বুঝি না। হারামখোরকে সম্মান করা যায়? হারামখোরকে সম্মান দেখানো হচ্ছে হারাম। তাই ওদেরকে বলি আমি ষাঁড়। কি বলি? ওদেরকে স্যার বলো না। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, কান খুলে শুনে কি দি আল্লাহ নবী যা জবানে পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, কিন্তু উম্মতেরা গোপনে গোপনে সুদের কারবারি হয়ে যাবে। ও আমার সাহাবীরা, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। স্ট্যাম্প বলো, এটা বুঝাতে পারলাম না। এই কথাটা হচ্ছে সিলমোহর পড়ে গেছে। এই কথাটা কেউ তুলতে পারবে না। সুদখোরের কোনো ইবাদত নেই। নবী বললেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় মসজিদ বানাবে, বিরাট মিনারওয়ালা মসজিদ বানাবে, কিন্তু মসজিদের আমানত থাকবে না। মসজিদ ভালো, আমানত নাই। চলছে চলছে না। মসজিদের আমানত কি জানেন? একজন বলেন দিন। মসজিদের আমানত মুসল্লি নয়, মসজিদের আমানত মুসল্লি নয়। মসজিদের আমানত হলো তিনটে। এক নম্বর, মসজিদের আমানত হলো যে জায়গায় মসজিদ নির্মাণ করতে হবে ওই জায়গাটা হতে হবে বিশুদ্ধ নির্ভেজাল জায়গা। বসা যাবে? আয় ভেতরে বস, ওরকম করতে কেন? আয় বাবা, তোরা বসলে আমার কথা বলতে ভালো লাগবে, আর না বসলি মাথা আগুন হবে, কি সর্বনাশ করে রেখে যাবেন সে আমি জানি। ভাই এসে বসো,
উড়ি বেরোচ্ছে। যে 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 ছেলেগুলোকে এত বলার পরে বসতে চাইছে না, কারণ কি? সব পেছন টান। কার কোথায় কথা রেখে দিয়ে রেখেছে তা ঠিক আছে, আমি কি ভুল বলতেছি? আজকেই তো ছক্কা মারার দিন। মুরব্বীরা সবের ভেতরে ঢুকবে, ওরা এলাকায় ছক্কা মেরে ঘুরবে, সব জাহান্নামে যাবে। মসজিদের আমানত কটা বললাম? সারা জীবনে ভুলবেন না। এক নাম্বার হলো বিতর্কিত জায়গায় মসজিদ চলবে না। ভাগরা করা জায়গায় মসজিদ করা না যায়। দখল করা জায়গায় মসজিদ তৈরি করে হারাম। ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা অবৈধ। ভেস্টেড ল্যান্ড বোঝেন? ভেস্টেড ল্যান্ড বোঝেন? খাস জায়গা আছে না এলাকায় কিছু কিছু, ওই জায়গায় ঈদগাহ মসজিদ কিছুই করা যাবে না। আল্লাহ নবী বললেন এমন দিন আসবে মসজিদগুলো হবে অধিকাংশ বিতর্কিত জায়গায়। 4 শতক রেজিস্ট্রি করেছে দলিলে, আর মসজিদ হয়েছে 6 শতকে। এরম মাল আছে না নাই? বল না ভাই, ওরম করতেছিস কেন? আরে সত্যি কথা বলবি, গোনা নেই। সত্যি কথাতে গোনা নেই। 4 শতক মসজিদ দলিলে করা আছে 4 শতক, 6 শতক হয়ে গিয়েছে। মেপে দেখা যাচ্ছে 6 শতক। ওই জমির মালিককে, যে মালিক, সে বললেন আমি দান করিনি, আমি দান করিনি, আমি দান করিনি। ওই মসজিদে নামাজ পড়া হারাম। ওই মসজিদে সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। মাইকম্যান কই? মাইকম্যান শিগগিরই দিকে, তোর ভোল্টেজ কমে যাচ্ছে বোধহয়, দেখ অবস্থা খুব খারাপ। আমি ফুল ভলিউমে জলসা করছি না বলো, ফুল ভলিউমে জলসা করছি না বলো। ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ভাগরা করা, দখল করা জায়গায় জোরপূর্বক দখল করা জায়গায় মসজিদ আদায় করলে, মসজিদ তৈরি করলে, ওই মসজিদে নামাজ পড়া না যায়, চলবে না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বহু জায়গায় মসজিদে ওই রকম প্রবলেম শুরু হয়ে গিয়েছে বাবা। মসজিদ 4 শতক জায়গা 6 শতক হয়ে গেছে। পুরাতন কমিটিকে জিজ্ঞাসা করছে, ভাইজান মসজিদে তো দলিলে 4 শতক লেখা আছে, আর মেপে পাচ্ছি 6 শতক, এ 2 শতক কোত্থেকে এলো? বলে আল্লাহর ঘর, আল্লাহ জানে, বোধহয় বরকত হয়েছে। তোমার খাবে না? খাবে না? কথা বলে না তো। কবরে বাস পড়বে না? পড়বে না? দ্বিতীয় নাম্বার আমানত, মসজিদের যে কনস্ট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি হবে, ওই মসজিদের যত মাল মেটেরিয়ালস, টাকা পয়সা ওতে লাগানো হবে, 1 টাকা পরিমাণে যেন হারাম না ঢুকে যায়। 1 টাকা পরিমাণে যদি মসজিদে হারাম ঢুকে যায়, ওই মসজিদের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ঢুকছে না? মসজিদ তৈরি করলি মসজিদ, হারাম খোরের ফতোয়া, ওটা হালাল খোরের না। মসজিদ তৈরি করলে মসজিদ নয়, মসজিদের শর্ত মেনে মসজিদ বানালে তবে মসজিদ। মাথায় ঢুকছে?
তৃতীয় নাম্বার হলো মসজিদের তত্ত্বাবধায়ক যারা হবে, মসজিদের ম্যানেজিং কমিটি যারা হবে, প্রত্যেকেই শরিয়াতপন্থী মানুষ হতে হবে। এমন কি বলা আছে কেতাবে, ইমাম সাহেবের অনুপস্থিতিতে উপস্থিত ইমাম হিসেবে নিজেকে যে দাঁড় করাতে পারবে, এক কথায় যারা মসজিদ চালাবে তারা মসজিদের ইমামতি করার যোগ্যতা তাদের থাকতে হবে। দাড়ি কাটা সুদখোর লটারিখোর, দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরে নেওয়ালা, এদের দ্বারা মসজিদ চালনা করা হলো হারাম। জীবনে আর দাওয়াত দেবে বলে মনে হয়? এই ওয়াজ ব্যাগড়া মারতেছ না কি বলতে? ইমাম সাহেব নাই, ছুটিতে চলে গেছে। ইমাম সাহেবের জায়গায় প্রথম দাঁড়াবে সভাপতি যদি মসজিদে না যায় সেক্রেটারি দাঁড়াবে ইমামতির জন্য। যদি সেক্রেটারি নাও থাকে কেশিয়ার দাঁড়াবে। কেশিয়ারও যদি মসজিদে না যায়, মসজিদের যে 19 জন কি 17 জন সদস্য কমিটি আছে, যে মসজিদে যাবে তাকে ইমামতি করতে হবে। মসজিদ তোমার বাপের ঘর আর ক্লাব না, ওটা কার ঘর? জোরে বলেন। ইচ্ছা মতো চলবে? চালাকি পেয়েছ না? কোন হুজুর তো বলিনি, ও হুজুরির মুখি লাথি মার। যে হুজুর হক কথা বলতে পারে না স্টেজে তুলিস কেন? এ মাথায় ঢোকে না। আমি বলে ফেলি, সব থেকে বদ এইটাই, ছেড়ে দেওয়া ওয়াজগুলো এ করে আর যত ঝামেলা এর উপরে বাড়ে। এসব ওয়াজ হয়েছে কোনোদিন? কথা বলে না তো। ইফতারের যে ওয়াজটা করলাম কোনোদিন শুনেছেন? এই শুনেছেন বাবা? মসজিদে ইফতার করা, ইফতার দেওয়া ফজিলতের কাজ, সবের কাজ, নেকির কাজ। মসজিদে রোজাদারদের ইফতার খাওয়াবেন, নেকির কাজ। এই পর্যন্ত শুনেছেন তো? এরপরে আর হয়েছে? হলি ইমামতি থাকবে না। আহা, নবী বললেন এক শ্রেণীর আলেমদেরকে আল্লাহ আগে জাহান্নামায় দেবে। কাদের কাদের কাদের? কারা তারা? কারা? যারা এই অর্ধেকটা বলে আর অর্ধেকটা নিজের স্বার্থে রেখে দেয়, এই কর্ডারে ঢোকাবে। আমিও বলে যেতে পারতুম, কবর বাঁচিয়ে ওয়াজ করতে হচ্ছে তো, পিঠ বাঁচিয়ে না। কি বাঁচিয়ে? বল বাপ বল। কবর বাঁচিয়ে ওয়াজ করছি, কবর খারাপ করতে আসিনি সামান্য কড়া টাকার জন্যে। অনিতেতে বিশ্বাসী নই শাহনাজ। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাগ করবেন না। ইমানি দায়িত্ব হিসাবে আপনাদেরকে বলে যায়, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলেন, মসজিদগুলো হবে বিরাট বড় বড় আলিশান, শান শওকতের মসজিদ থাকবে। মসজিদের আমানত থাকবে না। মসজিদের পরিচালক যারা হবে, এরাই হবে শরিয়ত জবাই করনেওয়ালা মানুষ। এরাই শরিয়তের খেলাফ করনেওয়ালা মানুষদের দ্বারা মসজিদ পরিচালনা হবে। ওই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে আর পৌঁছাবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, শরিয়তের শর্ত তোর পাকা মসজিদ বানাতে হবে না। শরিয়তের শর্ত মসজিদে কালার তোর করা লাগবে না। মসজিদের শর্ত তোর মিনার করা লাগবে না। মসজিদের শর্ত তোর পাথর লাগাতে হবে না। মসজিদের শর্ত তোর ওই মসজিদে তোর বিরাট বড় বড় লম্বা লম্বা ফ্যান লাগাতে হবে না, এসি লাগাতে হবে না। মসজিদ যদি ত্রিপলেরও হয় অসুবিধা নাই, ত্রিপলটা যেন হালাল টাকার হয়।
বলছে শরিয়াত? পাকা না হালাল? আমরা কোনটা চাইছি? ওই জন্য আমাদের ভেতর সব ফাঁকা, এ কথা বলে না। আমরা চাইছি পাকা, ভেতরে সব ফাঁকা। জাহান্নামে ফেলে দেবে এবার ঝাঁকা, সহ্য কর। আজকে যদি শরিয়াত মাফিক মসজিদগুলো হতো, মসজিদে সেজদা করলে দিল খুশ হয়ে যেত। শরিয়াত মেনে মসজিদগুলো যদি হতো, আজ থেকে 35-40 বছর আগে এলাকায় মসজিদগুলো ছিল কাঁচা টালির মসজিদ কিংবা কর্কেটের টিন দিয়ে তৈরি করা মসজিদ। ওই মসজিদে নামাজ আদায় করেছে আমার ঘরের বাপ, আমাদের ঘরের চাচা, আমাদের ঘরের মুরব্বিরা নামাজ আদায় করেছে, সিজদা করেছে। 2 রাকাত নামাজ হয়ে গেছে, 3 রাকাত নামাজ হয়ে গেছে। সালাম ফিরনের পরে পরে সামনে থেকে তাল পাখা হাতে নিয়ে নেড়ে নেড়ে হাওয়া করেছে। 2 বার 4 বার গায়ে হাওয়া নিয়ে দিয়ে আবার নামাজের নিয়ত করে দাঁড়িয়ে নামাজ শুরু করেছে। ঈশান নামাজ আদায় করে বাড়িতে যে দুটো খাওয়া দাওয়া করে শয়ন কক্ষে শুয়ে পড়েছে। গভীর রাত্রিতে ঘুমের ভিতরে এই মাটির নামাজে মাটির মুসল্লি, মাটির মসজিদে নামাজ পড়নেওয়ালা মুসল্লির সঙ্গে রাতের অন্ধকারে ঘুমের ভিতরে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। এত চকচকে ঝকঝকে মসজিদে দিদার হচ্ছে না কেন? হারা কি আলোচনা বুঝি না। এত সুন্দর এসি, বিসি, সিসি, এত কালার মসজিদে। আবার আজান দিতে গেলে এখন সব মুয়াজ্জিন সাহেবদের আবার ইকো দেয়। ইকো এই হচ্ছে, একবার বললে 2 বার হচ্ছে না। এত সুন্দর সুন্দর আজান। রাসূলুল্লাহ দিদার পেয়েছেন বাপ? ভাবেন কি করে? মসজিদের যে চাতালের ফ্লোরের যে টালি দিয়েছে, ফ্লোরের যে মার্বেল দিয়েছে, কে দেবে না? আব্দুল হাকিম। এলাকার গোপনে গোপনে টপ র্যাঙ্কের সুদের ব্যবসায়ী, যত মসজিদে টালি লাগবে সে বিছিয়ে দিয়েছে। ও জানে আমি আব্দুল হাকিম একা জাহান্নামায় যাব না। আমি সুদের টাকার ব্যবসা করি, একা কেন জাহান্নামায় যাব? মুসল্লিরা তোরা জান্নাতে যাবি, হতে পারে না। এক গ্রামে বসবাস করি, এক জায়গায় জলসায় বসি, কত হাসি ঠাট্টা করি। আমি যাব জাহান্নামায়, তুই যাবি জান্নাতি, হতে পারে না। মসজিদে আমি যাই না তো কি হবে? তোদের সব শুদ্ধকে জাহান্নামায় নিয়ে যাব। যা ফ্লোরে যত টালি লাগবে আমি আব্দুল হাকিম দিয়ে দিলাম। এই আব্দুল হাকিম হলো সুদখোর। এই সুদখোরের দেওয়া টালির উপরে 1000 বছর যদি সিজদা করা যায়, আল্লাহ দরবারে পৌঁছাবে না। নামাজ পড়ে কি ধুনলে বাপ? কপাল তো কালো, কবরও কালো হয়ে গেছে। এমনি আল্লামা হুজুর ফতোয়া দিয়ে যায়নি সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখা হারাম। এই কথা বুঝতে পারছেন না নাকি? এই আল্লামা হুজুর ফতোয়াটা দিলেন কেন? সুদখোরের সঙ্গে আত্মীয়তা করো না, বন্ধুত্ব করো না। কারণ ভুলবশত হয়তো যদি কিছু খাবিয়ে তোমাকে একবার দিতে পারে, কেল্লা ফতে। আলোচনা বুঝছেন বাপ? বুঝছেন? প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। জোর দিন বাবু, ভলিউমটা একটু বাড়াও। ডেকে লও রাসূলুল্লাহ
রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে একবার জোরে হবে না নারে তাকবীর ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা একসঙ্গে হচ্ছে না একই সঙ্গে পড়ি ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ইমানও বেড়ে যায় একবার জোরে হবে না আর কি জোরে হবে না ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়ালা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানাই একবার জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটি জোরে ওয়ালা আলি ও নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাশিনা মাহবুবেরা তাই আপনার জন্য বোরখা আগে নয় আপনার জন্য বোরখা আগে নয় আপনার জন্য নামাজ আগে নয় আপনার জন্য রোজা আগে নয় আপনার জন্য হজ আগে নয় আপনার জন্য আল্লাহ মসজিদ আগে বলেননি পৃথিবীর যে কোনো জায়গায় নামাজের মুসাল্লা পেতে নামাজ আদায় কর আমি আল্লাহ তোর সিজদা কবুল করব সুদ খোরের মালের উপরে যদি সিজদা করি 1000 বছর যদি সিজদাতে পড়ে থাকি বান্দা তোর ইবাদত আমার দরবারে আসে না আমি আল্লাহ হলাম পাক আমার কোরআন হলো পাক আমার হাবিব হলো পাক আমার জান্নাত হলো পাক ও বান্দা আমার মনোনীত হতে গেলে তোকে খেতে হবে পাক হারাম খানা খেয়ে আমাকে তালাশ করিস না আলোচনা মাথায় ঢোকে কি খাবেন বড় বড় দেরাদুন চালের ভাত নাকি
আল্লাহ সমর্থ যদি দেয় দেরাদুন চালের ভাত খান, তবে দেরাদুন চালের ভাতটা যেন হালাল হয়। কি হয় বল বাপ বল, এরকম করিস না। গপ গপ করে খেচ্ছ? ও ওই দেখ, ও দেখ, মনে হচ্ছে পরের মেয়ে দেখতে পেয়েছ বোধহয়। দেখ দেখ, মনে হচ্ছে পরের মেয়ে দেখতে পেয়েছ বোধহয়। কি হাসা হেসতেছ দেখ। ও ভাইজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারেশীরা, বাবা বোনেরা, ছেলেরা, মুরব্বিয়ানগণেরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, মসজিদগুলো হবে বড় বড় কালারফুল। মানুষ আর হালাল হারাম দেখবে না, কালার গুলোই দেখবে। মিলছে কথা? মিলছে 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 কথা বলে না, তৈরি করে বলছি মনে করছেন? বিশ্বনবী বললেন নকশা দেখবে, কালার দেখবে, কালারে নকশায় মানুষ পাগল হয়ে যাবে, হালাল আর হারাম দেখবে না। রইসুদ্দিন টাকা দিচ্ছে, লিস নে, লটারি খোর। বলছে অত বাস দিকে নিয়ে মসজিদ হবে না। কি বলছে? এই ঝেঁটা দেখি মারতো, যা যা ঝেঁটা দে, মার মুখে মার, ঝেঁটা দিয়ে মারেন যান। এখানে একটা মাহফিল চলছে, ওখানে হ্যাঁ করে হাসছে, ঝেঁটা দিয়ে গিয়ে ঝাড়েন, নইলে আমি যাব। অসভ্য বর্বর। এরকম একটা মজলিস চলছে, আর ওখানে ওই দেখ দুজনকে ধরে নিয়ে আসেন, ওখানে কে কারোর কিচ্ছু বলতে হবে না, দুজনকে ঘাট ধরে গেলে নিয়ে আসেন। ওর পাগলামি যদি না ভালো করে দিতে পারি, আমার নাম শাহনাজ না, পুরো পাগল হয়ে এখান থেকে ঘর যাবে। লিয়া এখানে লিয়া। জালসা মাহফিল হচ্ছে, তুমি পাকামো করছো এখানে। শালা কি হচ্ছে? জালসা মাহফিল হচ্ছে। এলাকায় জলসা হলে শোনেন, তিনটে জিনিস ফলো করবেন। কটা? আমি এসব সহ্য করি না। আমি এর আগেও সিঙ্গা গ্রামে এসছি, বলো এসছি না? অনেকদিন আগে এসছি। এসব বরদাস্ত করি আমি, ওসব চলবে না। আমি দাওয়াতের ভুগা নই। অসভ্যতামি, বেয়াদবি একদম চলে না আমার কাছে। জলসা দেবেন, তিনটে জিনিস ফলো করবেন। নাম্বার 1, আত্মীয় স্বজন যদি দাওয়াত দিতে হয়, শর্তের উপরে দাওয়াত দেবেন। কচি জলসা হবে, যেতে পারিস, জলসা শুনতে হবে। কথা বুঝতে পারছেন না নাকি? নাম্বার 1। নাম্বার 2, অবাধে ওখানে গিয়ে ঘোরাফেরা করতে পারবি না, কারণ আমরা জলসা দিচ্ছি নেকির জন্য, তোর কারণে যেন আমার পাপ না হয়। নাম্বার 2। নাম্বার 3, কচি জলসায় যাবি, মাহফিলে যাবি, যদি মনে করিস জলসা শুনবো না, তাহলে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতেই শুতে হবে, আর নইলে বাড়িতে চলে আসতে হবে। তিনটে সিদ্ধান্ত যদি নিতে পারেন, তাহলে জলসা দেবেন, তাহলে রহমত পাওয়া যাবে। নইলে বিদেশি কুকুরের আমদানি এলাকায় সয়লাভ হয়ে যাবে, জলসাটায় মাঠে মরে যাবে। সব বিদেশি কুকুরের উৎপাত। কথা বুঝে না? বিদেশি কুকুরের সিস্টেম হলো যতই ঘাম আরো কাজ হবে না, কিন্তু এলাকার খেঁকি কুকুর হলে একবার হকবা মারবেন, এলাকা ছাড়া হয়ে যাবে। আমার আলোচনা বুঝে না, ডাইরেক্ট কোপ মারা ছেলে। তুমি বেয়াদবি করবে রাসূলুল্লাহর মাহফিলকে, কোরআনের মাহফিলকে তুমি ভৎসনা করবে, তোমাকে ভালোবাসায় কথা বলবো, এই আশা শাহনাজের কাছ থেকে প্রত্যাশা করো না। যে রাসূলকে অপমান করে, কোরআনকে অপমান করে, তার মর্যাদা আমার পায়ের নিচে। কোথায় বললাম? আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনাদের হাত থেকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। জালসার মাহফিলের মুডটাই নষ্ট করে দেয়। আলোচনা করছিলাম কোথায়? যে
মসজিদ মসজিদ বানাতে হবে, শরিয়াত বলছে কালারফুল করতেই হবে, এটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে নববী শরীফ কালারফুল না তো, পাথর বসানো, যে পাথরের যে কালার সেই কালারের পাথর ওই অবস্থায় বসানো আছে, কোনো কালার নেই। যেখানে নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। একবার জোরে হবে না? তুমি সুদখোরের টাকায় নিয়ে 7 রকমের কালার করো, কার টাকায়? লটারি খোরের টাকা নিয়ে ভালো মিনার বানাও, সুদের চচ্চড়নি ব্যবসা করে জমি বন্ধক নিয়ে খায়, এদের টাকায় তুমি মার্বেল বসাও আর ওই মার্বেলে সেজদা করে আল্লাহ খোঁজো। নির্লজ্জ বেহায়া। নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথনের মাধ্যম। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম হলো সালাহ, নামাজ। সেই নামাজের জায়গায় দাঁড়াচ্ছ সুদখোরের টাকায় পাথর, তার উপরে আল্লাহ পাক না না পাক, না পাক জায়গায় দাঁড়িয়ে আল্লাহরে পাওয়া যায়। আলোচনা বোঝাতে পারছি আমি? মসজিদ দুতলা বানাতে হবে, তার শরিয়াতের শর্ত নয়। মসজিদ ছোট, হালাল টাকার অভাবে বড় করতে পারছে না, গোনা হবে না। এলাকায় 4 যা জায়গা আছে, 4 যা রাস্তা আছে, রাস্তার উপরে নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। কিন্তু কারোর মেরে লওয়া জায়গার উপরে নামাজ পড়ে আল্লাহরে পাওয়া যায় না। কত স্বচ্ছ শরিয়াত আল্লাহ আমাদের দান করেছে, অথচ সেই শরিয়াতকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা এখন হারাম খদ্দের মসজিদের জায়গা দিয়েছি, তোরা মসজিদ চালা। এই কথা ঠিক না? বুঝে বলে 5 ওয়াক্ত যারা মসজিদে আসে না, এদের অধিকার নেই মসজিদ চালানোর। কে বলেছে মিয়া? মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিংবা 5 ওয়াক্ত নামাজি নয়, মুখে দাড়ি নেই, শরিয়াত মানে না, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, সুদ খায়, লটারি কাটে, হারামের সঙ্গে সম্পর্ক রাখে, এদেরকে মসজিদের কোনো দায়িত্ব দেওয়া গ্রহণ করায় যারা, এরাও কিয়ামতের দিনে ধরা পড়ে যাবে। জোর গলায় বলে দিয়ে গেলাম, মসজিদ যদি ভেঙে যায় গোনা হবে না। এই কথা মাথায় ঢুকছে বাবাজিরা? রেগে যাচ্ছেন? মসজিদ যদি গলে পড়ে যায় গোনা হবে না, কিন্তু ওই মসজিদ যদি ভালো টাইলস দিয়ে বানানো হয় আর ওই টাইলসটা যদি হারামের টাকায় হয়, ওই মসজিদ তৈরি করা গুনাহ। কিরকম গুনাহ? যত মসজিদে নামাজ পড়তে আসবে তাদের কারণ নামাজ হবে না, ওই নামাজ না হওয়ার যত গুনাহ যারা তৈরি করেছে এদের সব চাপবে গাড়ে। বানারি মসজিদ না, যারা ফতোয়া দিচ্ছে মসজিদ বানায়, সব জাহান্নামে যাবে। মসজিদ শরিয়াত বলছে বানাও, আমার অনুমতি নিয়ে বানাও। সুবহানাল্লাহ বলেন, জোরে হবে না? কার অনুমতি নিতে হবে? শরিয়াতের, কোরআন হাদিস ইজমা কিয়াস, অনুমতি নাও। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনা থেকে 3 কিলোমিটার আগে একটি জায়গায় রাসূল পাকের বাহক, ওই বাহকটার নাম, উটটার নাম ছিল আল কাসওয়া। ওই আল কাসওয়া নামক উটটা, আল্লাহ নবীর বাহক উটটা সাওয়ারিটা হাঁটু গেড়ে আর ওই কোবা পল্লীতে বসে পড়ে সেজদায় পড়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমি আর আগে যাব না, আমার আল কাসওয়া যখন এখানে আজকে বিশ্রাম নিতে চায়, ও বাবা আবু বকর, আজকে এখানেই আমরা থাকবো। আল কাসওয়ার এই বিশ্রামটাকে আমি নবী মেনে নিলাম। একবার জোরে বলে। একটা উটের প্রতি রাসূলুল্লাহর কত দরদ ছিল। উটটার নাম কি বললাম? সারা জীবনে ভুলবেন না, রাসূলের সাওয়ারির নাম ছিল আল কাসওয়া।
আল্লাহ নবী জলিল কদর সাহাবী হিজরতের সঙ্গী সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে কি তাবু তৈরি করব? হ্যাঁ, তাবু ফেলে দাও। আল্লাহ নবী সংবাদ পাঠিয়ে দিলেন, কোবা পল্লীর মানুষগুলো রাসূলুল্লাহকে পেয়ে জানো তারা চাঁদ হাতে পেয়ে গেছে। আল্লাহ নবী সুন্দর পরিবেশ তৈরি করে ফেললেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, রাসূলুল্লাহ মনের ভাব প্রকাশ করছে, ও কোবা পল্লীবাসীরা, সাহাবীরা, আমি নবী চাই যে জায়গায় আমার আল কাসওয়া সিজদায় পড়েছে ওই জায়গায় একটা আমি মসজিদ বানাতে চাই, যে মসজিদটা আমি রাসূলুল্লাহর জীবনের হাতের প্রথম মসজিদ হয়ে যাবে। ইসলামের প্রথম মসজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিত দেবে। আল্লাহ নবী জায়গা চুজ করলেন, যে জায়গায় মসজিদে আমার হবে সেই জায়গাটা যেখানে উট সিজদা করেছিল আমার আল কাসওয়া, আমার আল কাসওয়া সিজদা করেছে, ওই জায়গায় আমি রাসূলুল্লাহ মসজিদ বানাতে চাই। হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গাটা আপনি চুজ করেছেন এই জায়গাটা হলো দুটো এতিম বাচ্চার। রাসূলের মনটা খারাপ হয়ে গেছে। ঘটনা বলছি না, ওই বোঝানোর জন্য একটু হাদিসটা তুললাম, অসুবিধা হচ্ছে? বুঝে লাও মসজিদ কিভাবে বানাতে হয়। আল্লাহ নবী সাহাবী হযরতে মদিনার আনসারী আবু আইয়ুব আল আনসারী সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জায়গাটা বাদ দিয়ে আপনি অন্য জায়গা বলুন, ওই জায়গা আমি দিয়ে দিচ্ছি আমার জায়গা। আল্লাহ নবী বললেন, না, আমার নিয়ে ছিল এই জায়গায় মসজিদ হবে, তবে এই জায়গা যখন দুটো এতিম বাচ্চার এতিমের হক নষ্ট করে মসজিদ আমি বানাবো না। একবার জোরে বলেন, এতিমের হক নষ্ট করে আমি রাসূলুল্লাহ মসজিদ বানাতে আসিনি। কি নবীর আদর্শ দেখেন। আর আমাদের এলাকায় সব হক মেরে হুড়িয়ে নিয়ে যাচ্ছে। এই কথা বলছে না কেন? মসজিদের টাকা খেয়ে ধুনে দিচ্ছে, কোনো হিসেব নেই। হাওড়া জেলার এক জায়গায় জলসা করতে গেছি, বলছে, ভাইজান, যার হাতে ক্যাশের টাকা ক্যাশিয়ার বানিয়েছিলাম 10 লাখ টাকা কারবারে লাগিয়ে দিয়েছে, ঝেড়ে দিয়েছে, বলছে টাকা এখন আমি আর দিতে পারবো না। হাই সাহেব বাবা ডুবা পরে ঘরে, ভাইয়ের ওর মরণের আগে মেরে দিতে হবে না? কথা বুঝতে পারছেন না নাকি? মসজিদের টাকা খেয়ে ঢেপসে দিচ্ছে। হ্যাঁ, মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন, মাদ্রাসার চাঁদা তুলে গিয়ে কমিশন কেটে গাড়ি কিনে ঘুরতে। হুজুর এমন কথা বলে যেন মনে হয় পুরো ফেরেশতা, জেন্দা একদম, জুতো দিয়ে মার মুখে একদম। মাদ্রাসার টাকা যারা কালেকশন করতে আসবে দেবেন না, হাতে হাতে কোনো কালেকশন নয়। দান করার ইচ্ছা আপনার, জাকাতের টাকা এলাকায় প্রথম গরিবদেরকে খুঁজুন। মাথায় ঢুকবে না বোধহয়? ঢুকছে? মাদ্রাসায় কালেকশনে আসলে কোনো ওদের হাতে টাকা দেবেন না। 100 টাকায় 70 টাকা ওর। মাদ্রাসায় কি গেছে তাহলে? 100 টাকায় 70 টাকা ওর চলে গেছে। কার মাথায় এত গরম হয়েছে দেখ। তাহলে কালেকশন কালেক্টরদের হাতে টাকা নয়। দুবার ইচ্ছা হয়, প্রথম শোনেন, হক যদি আদায় করতে হয় হকের মতো আদায় করুন। হক এলাকায় আপনার জাকাতের টাকা, আপনার টাকা হয়েছে জাকাত 10,000, এট ফার্স্ট টোটাল সিঙ্গা গ্রামে ঘুরে ঘুরে দেখুন, তার আগে দেখুন আপনার বংশের ভিতরে কে গরিব আছে, এই জাকাতের টাকা নেওয়ার মতো তার সামর্থ্য আছে কি, যদি থাকে তাকে টাকাটা দেন, হক আদায় হলো। একবার জোরে বলেন। দেখেননি অমুক হুজুরের হাতে দিয়ে দিয়েছেন, হক আদায় করেননি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহর কোরআন।
কিয়ামতের দিন এই এতিমদের মেরে খাওয়া, ভৎসনা করা, এতিমদের ফাঁকি দেওয়া ব্যক্তিটা জাহান্নামে যাবে। দেখেন, যাকাত দিয়েও আপনার জাহান্নামে যেতে হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের সঙ্গে ভৎসনা করো না, দুর্ব্যবহার করো না, ন্যায্য হকটা পাওনাটা তাদের দিয়ে দাও। আল্লাহ পাকের হাবিব এটাই আমাদেরকে জানিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, তাই এতিম মিসকিন এলাকায় যারা আছে, বিধবা, টাকার অভাবে বিবাহ হয় না, টাকার অভাবে ট্রিটমেন্ট হয় না, এই রকম মানুষদেরকে আপনাদেরকে আগেই দেখতে হবে। এই টাকার প্রথম হকদার হলো তারা। খেয়াল থাকবে বাপ, এইগুলি যেন আর করো না। বলবে না কারণ শাহনাজের বিরাট বড় মাদ্রাসা আছে, শাহনাজে সে একবারও বলবে গ্রামের লোকের দে থুয়ে তারপর দিও, জীবনে বলবে? কথা বলে না। আপনার 50,000 টাকা জাকাত হয়েছে, শাহনাজের বড় প্রতিষ্ঠান, এসি আগে বলবে ভাই 50,000 টাকার ভেতর অন্তত 20,000 টাকা আমার মার, আমার দে, আমার সব এতিম বাচ্চারা পড়ছে, সব এতিম বাচ্চারা। কত বড় মিথ্যে কথা দেখেন। মাদ্রাসায় পড়াশুনো করে 200 ছাত্র যদি থাকে, তার ভিতরে হাতে গোনা জোনা 20 কি জোনা 15 কি জোনা 50 এইরকম ছেলে ইয়েতিম থাকে, আর বাকি ছেলেরা টাকা দেয়। আবার কিরকম প্রসেসে হালাল করছে দেখেন। এই যে বাকি যে 150 ছেলের কি 160 খানা ছেলে, এদের কাছ থেকে আবার এদের যোগ্যতা আছে, এদের বাপের ক্ষমতা আছে এদেরকে অর্থ দিয়ে পড়ানোর, তারপরেও এদের কাছ থেকে অর্থ নেয় না। এটাও চরম অন্যায়। সক্ষম থাকার অবস্থাতে অক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানো রাসূলের খেলাফ। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ যাদের সামর্থ্য আছে, আমার ছেলেও মাদ্রাসায় পড়ে, আমার ছেলেও মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় ভর্তি করতে গেলাম, মাদ্রাসা হুজুররা বলল ভাইজান আপনি ঠিক করেন না। আমি কি ঠিক করব? একটা ছেলে তার খাওয়া দাওয়া, তার সবকিছু ক্ষমতা বহন করার ক্ষমতা যদি না থাকে, ছেলেকে আলেম কেন করবেন? ফিরি খাবেন? ওই জাকাতের টাকা খেয়ে মলি সাহেব হবে, পাক্কা হারামখোর হবে, জীবনে কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। গোড়া কাটা হয়ে গেছে। জাকাতের টাকা, ফিতরার টাকা, দানের টাকা, এগুলো হকদার কারা? কথা বলে না তো। এইখানে আবার বক্তা এসে গেছে বোধহয়, দেখ 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 পেছনে বক্তা চলে এসেছে বোধহয়। এই এই টাকা হকদার কারা? এলাকার, আপনার এলাকার এতিম, দুস্থ, বিধবা, বেওয়া, মিসকিন, এরা হচ্ছে পাওনাদার। আল্লাহ আপনার কাছে আমানতদার হিসাবে টাকা দিয়েছিল, আপনি আমানতের খেয়ানত করেছেন। দেওয়ার কথা ছিল নিজের বাপের, দিয়েছেন শ্বশুরের, মার খাবেন না খাবেন না? কথা বলে না। দেওয়ার কথা ছিল বাপের, দিয়েছেন কার? শ্বশুর ঘরের হয় না বাইরের? তাহলে ঘর ফাঁকি দিয়ে বাইরের কে, নিজের বাপকে বাপ বলুনি, শ্বশুরকে আব্বু আব্বু করে দেখতো, জুতোর বাড়ি খাবে না খাবে না? এই জোরে বল না রে বাপ। অর্থাৎ সাবধান হন, এলাকার এতিম মিসকিনদেরকে সামনে সব আপনার রোজা, যত দান সদকা, যত ফিতরা, সব এলাকার মানুষদের দে থুয়ে, তারপরে যদি মনে হয় তাহলে পাশের কোন এলাকায় এতিম মিসকিন যদি আপনার জানাশোনা করে, তার কাছে পৌঁছে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন। জীবনে যেন এই ভুলটা করুনি। কথা বুঝতে পেরেছেন? যদি বলে শাহনাজ ভাই তাহলে আমাদের মাদ্রাসা চলবে কি? তোর করতে বলেছিল কি মাদ্রাসা? তুই যখন চালাতে পারবি না কেন করলি? তো যখন চালানোর ক্ষমতা, বহন করার ক্ষমতা তোর নাই, কেন করতে গেলি? ফরজ ছিল তোর উপরে। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা নির্মাণ করে গেছেন 800। সুবহানাল্লাহ বলেন। কই জোরে হলো না? এই 800 মাদ্রাসা করে মুজাদ্দিদুজ জামান জানিয়ে দিলেন, বাবা তোমরা বোর্ডিং যদি হালালিয়াতের উপরে চালাতে পারো বোর্ডিং চালাবে, যদি না চালাতে পারো তাহলে এলাকার যে সমস্ত মালদার আছে তাদের বাড়িতে সব জায়গিরদার করে দাও,
মাদ্রাসার ছাত্রদের এক একটা ছাত্রের এক একটা বাড়িতে খাওয়া দাওয়ার ফেলে দাও, বাড়ি থেকে ওরা খাবার এনে খাবে, আর ওই যে বাড়িতে জায়গিরি খাবার খাবে ওই বাড়ির মালিকের দুটো একটা কাজ ওরা করে দেবে, বাজার করা কিংবা কোনো কিছু হাতের কাজ ফরমান শুনলো। এতে কি হবে? মাদ্রাসার ছাত্রের খাবারটা হালাল হয়ে যাবে। ওই হালাল খাবার খেয়ে যদি আলেম হয়, ওই আলেমের দ্বারা আল্লাহ দ্বীনের খেদমত নিয়ে নেবে। একবার জোরে বলুন। আজকে আলেমের অভাব, এত আলেম তারপরেও 95% সুদের আওতাভুক্ত হয়েছে। এই কথা বলছেন না কেন? এত আলেম ওলামা থাকার পরেও সমাজে 95% যদি সুদের আওতাভুক্ত হয়, তাহলে এই আলেমগুলো গেল কোথায়? বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। উল্টো পাল্টা না সিধে সাপটা, ওটা কবরে গেলে বুঝতে পারবি, দুনিয়ায় বুঝতে পারবি না, কারণ পেটে হারাম পড়েছ তো। কথা বুঝতে পারছেন না? তাহলে ক্লিয়ার হলো তো? যাকাতের টাকা প্রথম কার? আগে হুজুরির মাদ্রাসার নাকি? কথা বলে না। ফেতরার টাকা আগে কার? ছোট হুজুরির মাদ্রাসায় নাকি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন ইতিম মিসকিনের হক মেরে মসজিদ বানাবো না। একবার জোরে বলে। ভুলে গেছেন নাকি? এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবীর কথা শুনে সাহাবায়ে কেরামেরা বিস্মিত হয়ে গেলেন। আল্লাহ নবীর ওই দুইজন ছোট ছোট ইতিম বাচ্চা সাহাবী রাসূলুল্লাহ দরবারে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে ওয়েলকাম জানালেন, দয়ার নবীর এসে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী বললেন, তোমরা কারা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে জায়গায় মসজিদ বানানোর নিয়ত করেছিলেন ওই জায়গার মালিক যারা, আমরা হলাম তারা। একবার জোরে হবে না? আল্লাহ নবী বুকে জড়িয়ে ধরে দুই গালে দুটা চুমা দিলেন দুই ভাইয়ের। ও আমার কলেজা, তোমরা চিন্তা করো না, তোমাদের জায়গা আমি নেব না। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমাদের তো আব্বা নাই। এতদিন আমরা ইতিম বলে ভাবতাম আমাদের আব্বা নাই, মা থাকার পরে অন্য জায়গায় সংসার করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ভাবতাম আমাদের কেউ নাই, কিন্তু আপনার চাঁদ মুখটা দেখে আমাদের ভিতরে এতটা ঈমানি জোর এসে গিয়েছে, কেউ যদি আমাদের পাশে না থাকে অসুবিধা নাই, আমাদের নবী আছে, আমরা ইতিম নয়, আমাদের নবী আছে, আমরা ইতিম নয়। আল্লাহ নবী জড়িয়ে ধরে চুমাকে বলে, ওরে আমার সোনার মানিকেরা, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমাদের জায়গা নেব না। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন ওই জায়গায় মসজিদ হবে, আমরা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী বললেন, যখন এই কথা দয়ার নবী সাহাবীর প্রতি উত্তরে কথা বে আল্লাহ নবী বললেন, নেব, কিন্তু আমি সব দানের নেব না, তোমাদের নিঃস্ব করে আমি মসজিদ বানাবো না। ও আমার সাহাবীরা, তোমরা কি পারো না এই জায়গাটা ন্যায্য মূল্যে ক্রয় করে নিয়ে তাদের ন্যায্য অধিকারটা, পাওনাটা পাইয়ে দিয়ে ওই জায়গাটায় মসজিদ কি করতে পারো না? সিদ্দিক আকবর হযরতে আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি এসেছি, আমার দেবার মতো তো তেমন কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমি আবু বকরের কাছে যতটুকু আছে এর থেকে আমি 400 দিরহাম স্বর্ণ মুদ্রা আল্লাহর ঘর নির্মাণের জন্য দান করে দিলাম। জোরে বলে। হিজরতের সঙ্গী প্রথম দান করছে,
আর আমাদের পকেটে টাকা থাকলেই কেউ চাইলে নি চল যা। আল্লাহ বলছে তুই নি হয়ে যাবি। এই কথা বোঝে না। একজন ভিখারি টাকা চাইছে, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন না, পকেটে টাকা আছে, কি বলছে? নি নি যা চল যা, নি নি। বলেন না, বলেন, কথা বলছেন না কেন? আল্লাহ বলছে একদিন নি হয়ে যাবি, নি হয়ে যাবি একদিন। ও ভাইয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, সিঙ্গার মুসলমানেরা, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী সিদ্দিক আকবর 400 স্বর্ণ মুদ্রা দেওয়ার সাথে সাথে যত সাহাবায়ে কেরাম মদিনা শরীফ থেকে যে ছিলেন, আর কুবা পল্লীর যত সাহাবীরা যার যা কাছে ছিল, রাসূলুল্লাহর কদমে এনে রেখে দিল, দান করেছে। ওই জন্য প্রকাশ্য দান করাটা হলো নবীর সুন্নাহ। অনেকেই ফতোয়া মারে না, প্রকাশ্যে দান করা ঠিক না, চোর গিয়ে সোজা করে দিবে একদম। প্রকাশ্য যদি দান করা সঠিক না হয়, তাহলে রাসূলের সাহাবী সিদ্দিক আকবর করলো আর সব সাহাবীরা করলো। 3 লাইন পড়েছে, 6 লাইনের মোস্তানি দেয়। কথা বুঝাচ্ছেন না? পড়েছে ক লাইন, আর এক্সট্রা 3 লাইন ওই বর্ণনা দিতে গিয়ে শরিয়াতকে একদম গুলে খেয়ে ফেলি যেরকম মনে করে। সব ভুল ভাল উল্টো পাল্টা ফতোয়া দিয়ে সমাজকে বিব্রত করে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিয়েছে। ছেলেরা, বাচ্চারা, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ওই দিনে প্রকাশ্য দান করেছিলেন। আল্লাহ নবী খুশি হয়ে বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের এই দানটা হলো এমন দান যে দানটা একদিকে যদি রাখা যায়, আমার আবু বকরের দান যদি একদিকে রাখা যায়, আর অপরদিকে তামাম পৃথিবীর মানুষের দানগুলো যদি রেখে দেয়া হয়, আমার আবু বকরের দানের পাল্লা ভারী হয়ে যাবে। অন্তরটা ঠিক করে নাও বাবু। কি ঠিক করবে বাবা? ভেতরটা ঠিক করো। ওপরে যদি ঘাবলা কাটা হয়ে থাকে থাক না, ভেতরটা ঠিক আছে, এবার চলেন। আর ভেতরে খারাপ, ওপরে শর্মা মেরে ঘুরছো, আতর মেরে ঘুরছো, কাজ হবে বাপ? ভেতরে পোকা লেগে গেছে, ওপরে মলম মেরে কি করবি বাপ? আমাদের হালাত ঠিক এইরকম। কথা বুঝতে পারছেন না? একদম ওপরে দেখলাম সুফি সদরুদ্দিন বা বসিরউদ্দিন, একদম পাক্কা হারামখোর। মুরব্বিয়ান ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় সিদ্দিক আকবরের সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামেরা এত পরিমাণে দান করেছিলেন, ওই জায়গাটা যা মূল্য তার থেকে 3 গুণ অর্থ এসে জমা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দিয়ে চলে গেলে হবে না, দাঁড়াও, কাজ বাকি আছে। আল্লাহ নবী অর্থগুলো নিয়ে বললেন, এই জায়গাটাকে 3টি ভাগে 3টে তাসকিম করলাম, আমি 3টি ভাগ করলাম। এই তাসকিম করে এই 3টি ভাগের 2টি ভাগের দাম আমি তাদেরকে ন্যায্য মূল্য দিয়ে দিলাম, তোমরা সাক্ষী থাকো। আর 1 ভাগ আমি রাসূলুল্লাহ তাদের থেকে দান হিসাবে নিলাম। কেন জানো? এতিমরা দান করেছে, আমি যদি না নবী নিই, কিয়ামত পর্যন্ত এটা আইনি হয়ে যাবে, আমার কোন এতিম উম্মতের আর দান করতে পারবে না, এত বড় ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাবে, হতে পারে না। তাই আমি এতিমদের জন্য দানের রাস্তাটা খুলে রেখে গেলাম।
এতিমরাও দান করবে। কি নবীর আদর্শ দেখেন, পাওনাদারের পাওনা দিচ্ছে আবার খুশি করছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু আগে কি বললুম, বেঁচেছে 4 শতক আর 2 শতক ভাগরা করলে মসজিদ করেছে। সে যুগেও ছিল মুসলমান, আজও আছে মুসলমান। পার্থক্য, তারা পাওনাদারের পাওনাটা দিতে ভালোবাসতো, আর আমরা পাওনাদারের পাওনাটা মেরে দিতে ভালোবাসি। এ কথা বলে না, অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ জানি, ঠিক জায়গায় পড়তেছ তো একদম। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী বললেন উযুরু ইলা জিবাল, তাকিয়ে দেখো পাহাড় দাঁড়িয়ে রয়েছে। ও আমার সাহাবীরা, ওই পাহাড়ের পাথরগুলো তোমরা বহন করো। আল্লাহ নবী সাহাবীরা সকলে পাথরগুলো বহন করতে লাগলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটাকে কিছু সাহাবায়ে কেরামদের নিয়ে পরিষ্কার করলেন। আল্লাহ নবী বললেন, পাথরগুলো আমার হাতে দাও, আমি একটার পর একটা রেখা তৈরি করি। আল্লাহ নবী একটা স্ট্রাকচার তৈরি করলেন পাথর সাজিয়ে সাজিয়ে। আল্লাহ নবী দয়ার নবী এবার পাহাড়ের কাছে গিয়ে নিজে মোবারক হাত দিয়ে একটা মোটা মতো পাথরকে আলোকে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরে টুক 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 করে আল্লাহ নবী এবারে এসে ওই রেখা ঠিক মাঝ বরাবরের একটু বাম দিকে সাইড করে চেপে দিয়ে আল্লাহ নবী পাথরটা বসিয়ে দিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, যে মসজিদের দেয়াল নয়, যে মসজিদের ছাদ নাই, যে মসজিদের এসি নাই, পাখা নাই, লাইট নাই, কোনো কিছু নাই, আল্লাহ নবী ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দয়ার নবী পাথরের উপরে মোবারক পা দিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, সাহাবীরা এটা হলো মসজিদে কোবা। এই মসজিদে কোবায় যারা নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজের পরিবর্তে আমার আল্লাহ প্রত্যেক নামাজির একটা করে মকবুল উমরা হজের সওয়াব দান করে দেবে। সেদিন তো নবী বলতে পারতেন, ছাদ না হলে নামাজ হবে না। আলোচনা কেন তুললাম বুঝতে পেরেছেন? নবী তো বলতে পারতেন, পাকা দেয়াল হচ্ছে না, নামাজ হবে না। ভালো কার্পেট না হলে নামাজ হবে না। এসি নেই, পাখা নেই, দেয়াল নেই, খাজুরের ডাল, খাজুর গাছের গোড়া চারিদিকে করে দিয়ে শেষে হুজুর ওপরে সামিয়ানা বানিয়েছিলেন। বিশ্বনবী বললেন, এই মসজিদের মর্যাদা কি? 2 রাকাত নামাজ পড়বে, প্রত্যেকটা ব্যক্তির নামায় আমলে আল্লাহ একটা করে মকবুল হজের সওয়াব, মকবুল উমরার সওয়াব দান করে দেবে। তাহলে নবী কি দেখিয়ে গেলেন? হালাল। সুবহানাল্লাহ। কি দেখিয়ে গেছে? আর আমরা দেখাচ্ছি কি? কালার। ভুলে গেল বোধহয় নাকি? নবী দেখিয়ে গেলেন হালাল, আর আমরা দেখিয়ে দিচ্ছি কালার, নকশা। এসি, বিসি, সিসি। সেক্রেটারি বলে আবার সুন্দর সিসি ক্যামেরা লাগিয়ে দেবো, এলাকায় কে যাচ্ছে না যাচ্ছে ধরা পড়ে যাবে। সিসি লাগাবে কিন্তু হালাল লাগাবে না। বুঝতে পারছো বাপ? কোথায় বাস পড়ে কোথায় বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, কালার, কালার হবে কিন্তু হালাল হবে না। এক জায়গায় ওয়াজ করেছে এইরকম, একজন উঠে বলছে, তাহলে হুজুর আর মসজিদ পাকা হবে না কেন? না হলে তোর কষ্ট হয় নাকি? এ নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন অলির রিবা, তার কারণ হলো সুদের লেনদেন হবে। উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় ইমারত মসজিদ বানাবে, নকশাওয়ালা কালারফুল মসজিদ বানাবে, মসজিদের আমানত থাকবে না, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করা আল্লাহর প্রকৃত মুসলমান বান্দা পাওয়া যাবে না। এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিতাবের ভিতরে যেতে আল্লাহ নবীর হাদিসকে নিয়ে মুহাদ্দিসিনগণ বিশ্লেষণ করেছেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সুদের মাল যাদের পেটে ঢুকে যায়, ওই মুসলমানটার প্রথম যেটা শেষ হয়ে যায় সেটা হলো আল্লাহর ভয়, খৌফিল্লাহ। ওই মুসলমানের অন্তর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার ইমানের দ্বিতীয় শাখা হলো যে ব্যক্তিটা হারাম খায়, সুদের টাকা খায়, ওই ব্যক্তির ভিতর থেকে আল্লাহর উপরে ভরসাটা নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, যে ব্যক্তি সুদের টাকা খায়, আল্লাহ নবী বললেন ইমানের তৃতীয় নম্বর অঙ্গ হলো লজ্জা। এই লজ্জাটা তার ভেতর থেকেও নষ্ট হয়ে যায়। 4 নম্বর, যে ব্যক্তি সুদের টাকা খায়, সুদের লেনদেনকারী হয়ে যায়, ওর ভিতর থেকে আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহর মহব্বতটাও শেষ হয়ে যায়। তাই আগে সুদ ছাড়ুন, তারপর নামাজ ধরুন। মাথায় ঢোকাতে পারলুম না বোধহয়। আগে নামাজ না আগে হারাম পরিত্যাগ, কোনটা বল না রে বাপ। সুদ খেয়েছেন, সুদের ব্যবসা করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, প্রপার্টি বানিয়েছেন, ওই টাকার উপরে ডিপেন্ড করে হজ করেছেন। ওই হজ আদায় হয়নি, হজও আদায় হয়নি, এলাকার মানুষ তোর হাজি বলে ডাকবে, কিন্তু জেনে রাখ আল্লাহ দরবারে তোর হজ কবুল হয়নি। হজ যাত্রার জন্য আল্লাহ ফরজ করিনি। এ মিয়াজি, এ হজটাও চুরি করে রাখা ছিল, বের করে দিলাম। হজ যাত্রার জন্য ফরজ নয়, টাকা থাকলেই হজ নয়, ওটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। হালাল টাকা যদি থাকে তখন আপনার হজ ফরজ। কই জোরে হলো কই, কই জোরে হলো কই। একদম ভীতি যে ছাবল পড়লি আর জোরে বেরোয়। টাকা থাকলেই হজ। হ্যাঁ, যে হুজুর বলেছে ও অর্ধেকটা বলেছে, অর্ধেকটা চুরি করেছে। যাকাত সবার উপরে ফরজ নয়, যাকাত টাকা থাকলে ফরজ নয়। 500 কোটি টাকার মালিক যদি হারাম টাকা হয়ে থাকে, 1 টাকা যাকাত ফরজ নয়। শুধু যাকাত ওর ফরজ হয়নি তা নয়, ওর উপরে কুরবানি করা ওয়াজিব নয়। ও যদি কুরবানি দেয়, বড় দুলদুলে গরু, বড় বড় উটের যদি কুরবানি দেয়, ওর ওই উটের গোশত, গরুর গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম। গন্ডগোল হচ্ছে নাকি বলেন? গন্ডগোল হচ্ছে বা? ভাইপোর জমি ফাঁকি দিয়েছো, বোনের জমি ফাঁকি দিয়েছো, একবার হজ করেছো, 3 বার উমরা করেছো, 4 বার উমরা করেছো, বোনের জমি ফাঁকি দিয়েছো, ভাইয়ের জমি ফাঁকি দিয়েছো, চাচা ভাইপোর জমি ফাঁকি দিয়ে কাবা বাইতুল্লাহ গিয়ে যদি নাকড়া ঝাঁকড়া দিয়ে তুলে রে মাথায় করে ঘরে নিয়েও চলে আসে, তোর কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করবেন না। কাবা তুলেলে চলে আসে। নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেয়া ফরজ, কুরবানি দিলে ওয়াজিব। ও বাবাজি,
পাওনাদারের পাওনাটা মেটানো হলো ফরজ। এতদিন শোনেননি, ওটা এমন একটা ফরজ, নামাজ যদি কাজা করেন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ বললেন ক্ষমা করে দেব। কিন্তু অপরের হক নষ্ট করেছেন, ও যদি ক্ষমা না করে 1000 বার উমরা করলেও জাহান্নাম। আল্লাহ বলছে আমার কিচ্ছু করার নেই। তুই হজ করেছিস আমি বুঝতে পেরেছি, কিন্তু ও তোকে ক্ষমা করছে না তো। ও তোর কাছে টাকা পেত, ও তো আর তোর কাছে পাওনাদার ছিল। তুই যাওয়া, ও তোর কাছে আসলেই গালাগালিজ করতিস, ধাক্কা দিতিস। ও বলছে তো ক্ষমা করব না। তাই আমি আল্লাহ তোর নামাজ, রোজা, হজ, জাকাতের ভিতরে কোনো ছিটে ফোটা ত্রুটি আছে মাফ করে দিলাম, যা। আমার গফুর রহিম নাম, ক্ষমাশীল, আমি ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন না। কিন্তু বান্দা তোর পিছনে দাঁড়িয়ে আছে ব্লেম, অভিযোগ করা, ওই যে ব্যক্তিটা, ও তোর কাছে পেত, তুই দিসনি। ওই যে তোর বোন পাওনাদার, তোর ভাই, তোর ভাইপো, তোর বিবি তোর কাছে পাওনা জিনিস তুই দিসনি। ওই জন্য ও যখন ক্ষমা করতে চাইছে না, আমার কিছু করার নেই, যা জাহান্নামায় চলে যা। দেখেছেন? তাহলে নামাজ, রোজা, হজ, জাকাতে যদি ত্রুটি হয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে বলছে। কিন্তু হকদারের হক মেরে দিয়ে হুজুর সেজে ঘুরবা, তোমার ঠ্যাং ভেঙে কাঁধে তুলে দেবে। এই কথা বুঝতে পারেননি? কোথায় তুলবে বাপ? সামনের দিক থেকে না, পেছন দিক থেকে তুলবে। ঠ্যাং দুটো ওপরে আর গর্দানটা নিচে, টানতে টানতে জাহান্নামে যাবে। লা হিসাবা ফাআদলাহু ফিন্নার, বিনা হিসাবে ঠ্যাং ধরা জাহান্নামে ফেল। আল্লাহ তখন একটাই শব্দ করবে। তাহলে কি বলছেন? মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, জাকাত হালালিয়াতের উপরে দাঁড়িয়ে আছে না হারামের? জোরে বল না রে বাপ। শুধরে যান, ইস্তেগফার করেন। সুদের প্রপার্টি করেছেন, ফেলে দেন। আল্লামা হুজুর কিতাবের ভিতরে ফতোয়া লিখলেন, ফতোয়া আমিনিয়াটা খুলে দেখবেন বাবু, লেখা রয়েছে সুদখোরের তওবা আর 10 জনের মতো তওবা নয়। বলবো একটু বলবো। সুদখোর যদি পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাকের মাহবুব বান্দা বললেন এই তওবা পড়লে শুধু হবে না, সুদখোর তওবা করতে গেলে যে প্রপার্টি গুলো তৈরি করেছে সুদের দ্বারস্থ হয়ে, জমি জায়গা ঘরগুলো যা বানিয়েছে, বান্দা ওগুলো পরিত্যাগ করবে, ওগুলোকে বিলীন করে দিয়ে তওবা করতে করতে ওই সম্পদ ছেড়ে চলে আসবে। 1 বছর যাবত কান্নাকাটি করবে, তবে বান্দার তওবা হবে। কতদিন? কোথায়? সুদ করতে, সুদেই মহিলা সমিতির টাকা নিয়ে ওই ঘরের ভেতর তওবা করবে, হবেন তো? এই তো রমজান আসছে, সব কোথায় তওবা করবে? বল না রে বাপ, সব রেগে যাচ্ছিস বাপ? যা করবি করবি, যা। হক কথাগুলো বলতে হবে, নইলে আমার কবর আমি খারাপ করব না ভাই। দাওয়াত আবার দিতে হবে না। আল্লাহর শুকর, আল্লাহর উপরে ওয়াদা, আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কাল করে চলা ছেলে আমি, কারোর পরোয়া করি না। কিন্তু কবরের চিন্তাটা হয়, সেদিকে খেয়াল করে 2-4 কথা বলে যাচ্ছি, সাবধান হন। বিবি দাঁড়াবে না, ভাই দাঁড়াবে না, বন্ধু দাঁড়াবে না, বান্ধবী দাঁড়াবে না, বিবি, ছেলে পুলা, মা বাপ সব দেখবে আর বেলেন দেব, অভিযোগ দেবে, আল্লাহ এই আমার সঙ্গে এই করেছে, ওই করেছে, সেই করেছে। ধরা পড়ে গেলেন, হয়ে গেল। একটু মহাব্বতের সঙ্গে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে জিকির করে। জোরে হলো কই? আর একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, প্রভুর নামে তসবিহ পড়ে। জোরে হবে না? একটু জোরে হলো না? আর একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায়, রবের নামে জিকির করে। জোরে হবে না? কোন জেকের? আল্লাহ আল্লাহ পড়েন, আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, তোমার নামে তসবিহ পড়ে। জোরে হলো না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর! সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সুদের সাইড এফেক্ট আপনাদের বোঝাতে চেয়েছিলাম হাদিস পাক থেকে। বিশ্ব নবী বললেন, বাবা সাহাবীরা, সুদের সাইড এফেক্ট নাম্বার 1, সুদের সাইড এফেক্ট নাম্বার 1, যে সুদের টাকা খায় এবং সুদের টাকা খাওয়ায়, ওর ভিতর থেকে আল্লাহর ভয়টা কি হয়? শেষ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার কি বললাম? যে সুদের টাকা খায় অথবা সুদ দেয় অথবা সুদ খায়, এর ভিতর থেকে আল্লাহর উপরে ভরসাটা নষ্ট হয়ে যায়। তৃতীয় নাম্বার বিশ্বনবী বললেন লজ্জাটা শেষ হয়ে যাবে। চতুর্থ নাম্বার বিশ্বনবী বললেন ওর ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মুহাব্বত শেষ হয়ে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। ও মাসাবিরা,
আমি নবী জানিয়ে দিলাম তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলুল্লাহকে সবার থেকে ভালো না বাসতে পারো। মিন মালিহি, দুনিয়ার ধন সম্পদ প্রাচুর্য থেকে, ওয়া আহালিহি, তোমার বিবি ছেলে বুলা থেকে, ওয়ান্নাস আজমাইন, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তুমি পূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো। আল্লাহ নবী উদাহরণ দিনে দুনিয়ায় টাকা পয়সা থেকে, আমি নবী জানিয়ে দিলাম তোমার বিবি ছেলে বুলা ভাই ভগ্গত থেকে, সবার থেকে না ভালোবাসতে পারলে আমি রাসূলুল্লাহকে তুমি না ভালোবাসার কারণে তোমার ঈমানটা পরিপূর্ণ হলো না। ও মুসলমান ভাই বাবাজিরা, নবী বললেন সুদের সাইড এফেক্ট হলো আমি নবীর মহব্বত ওর অন্তর থেকে শেষ হয়ে যাবে। এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে? ধন সম্পদের প্রতি মায়া মমতা, বিবি ছেলেপুলার প্রতি মায়া মমতা বেড়ে যাবে, যার কারণে যার ওসিলায় ও বেঈমান সহজে হয়ে যাবে। আমার প্রতি মহব্বত ভালোবাসাটা কমে যাওয়ার কারণে ও আর হামেশাই বেঈমান হতে থাকবে, বেঈমান হতে থাকবে। তোর ঈমানটা তখন কেমন হবে? সকালবেলা ঈমানদার, দুপুরবেলা হতে না হতে বেঈমান হয়ে যাবে। আবার ঈমান মানবে দুপুরবেলা জোহরের পরে ঈমানদার, আবার মাগরিব আসার আগে বেঈমান হয়ে যাবে। হচ্ছে হচ্ছে এ সাইটে আমার বক্তা চলে এসছে বোধহয়, এ সাইটে আমার বক্তা লেগে গেছে, দেখ বাগান ঠেলা বক্তা। যে আল্লাহ পাক এই সমস্ত আহিয়াতি কাজ থেকে, খারাপি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। এটা জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সুদের 6 নম্বর সাইড এফেক্ট আল্লাহ রসুল বললেন কি? বিশ্বনবী জানিয়েছেন বাবা সাহাবীরা, সুদ যে বাড়িতে ঢোকে, দেখেন মিলিয়ে দেখেন, সুদ যে বাড়িতে ঢুকবে সুদের লেনদেন করার কারণে ওই ঘর থেকে আল্লাহর রহমত উঠে যাবে, ওই ঘরের সদস্যরা আর কেউ শান্তিতে থাকতে পারবে না। প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার আসলে শান্তি থাকে, কথা বলে না। ভাবি কনুইয়ের গুতো মেরে ভাইকে বলে টাকা আগে রেখে তারপরে যাও, ষাঁড় আইতেছে, उसके साथ हमारा बैठने पड़ेगा, এ কথা বলে না। ভাই বলে কানের কাছে ঘ্যাস ঘ্যাস করিস না, কানের ঠিক 2 কড়া নিচে এমন ঝাপটা মারবো বেহুশ হয়ে সরি আপনার শুয়ে পড়বি। আল্লাহর ফেরেশতারা বললেন ওরে ঝাপটা মারার আগে আমরাও মুগুর রেডি করে রেখেছি, ঘরের বউটাকে কেন তুই মহিলা সমিতি বন্ধন গ্রুপে পাঠালি বল? সব লেখা আছে না নাই? আল্লাহর কোরআন খুলুন, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে বান্দা, ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। তুই কি করিস, কি খাস, কোথায় যাস, কখন করিস, তারিখ ধরে, সময় ধরে, স্থানের নাম দিয়ে, ব্যক্তির নাম লিখে আমি আল্লাহ নোট করে রাখি ফেরেশতাদের দ্বারা। আমি আল্লাহ নিজে ঘুমায় না, ঘুম আমার প্রয়োজন হয় না, ঘুম আমার কাছে আসে না, ঘুমের প্রয়োজন হয় না, ঘুম আমায় স্পর্শ করতে পারে না, আমি নিজেও সব দেখি। আর পাশাপাশি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার ফেরেশতা দল তোদের সব কিছু নোট করে রাখে। পালিয়ে যাবি কোথায় বল? পালানোর জায়গা আছে? এই কথা বলেন না। অর্থাৎ সাবধান হন,
দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম। শিক্ষা কয়েকটা জায়গায় আমাদের পেয়েছি। কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস দ্বারা মসজিদ তৈরি করলেই মসজিদ নয়। খেয়াল থাকবে তো নাকি? মসজিদ তৈরির শর্ত কটা বললাম? মসজিদের আমানত কটা বললাম? 3টে, তবেই মসজিদ। দ্বিতীয় নাম্বার বললাম, সারাদিন 13 ঘন্টা রোজা রাখার পরে লাল টকটকে তরমুজ দিয়ে গাল ভর্তি ইফতার করলে ইফতার নয়। যদি ওটা হালাল টাকার হয়, হালাল খাবার হয়, তাহলে ওটা ইফতার রূপে আল্লাহর দরবারে গৃহীত হবে। নইলে কাঁচা পায়খানা খাওয়ার গ্রহীত হয়ে আপনার ঈমানটা চলে যাবে। ঈমান চলে যাবে কেন? শরীয়তের পরিভাষায় যিনি হারাম খাওয়ার সময় আল্লাহর নাম করে খায়, উনি ঈমানদার নন। তাহলে ইফতারটা করবেন ফলমূল বেশি দেখে না হালাল দেখে? এ কথা বলছেন না কেন? কোনটা দেখে করবেন? এই সামনে বোধহয় 7-8 দিন পরেই বোধহয় সব চাট টাঙানো শুরু হবে। কে কে মসজিদের ইফতার দেবে? শামসুর রহমান দাঁড়িয়ে পড়েছে, আমি দেবো প্রথম দিন। শামসুর রহমানকে 100 টাকায় 1 কোটি টাকার স্বপ্ন দেখে যে, বুঝতে পারে না বোধহয়। ও বুঝতে পেরেছেন? শামসুর রহমান 1 নম্বরের ঈমান চোর। ও প্রথম দিনটা খাবে। দ্বিতীয় দিন আব্দুর রাজ্জাক, নাম দেখেছেন কি বলছে? আব্দুর রাজ্জাক। কে সে আব্দুর রাজ্জাক? এলাকা তোদর একদম সুদখোর। কি খবর বললো? আব্দুর রাজ্জাক, বুঝতে পারছেন না? রেজেক দাতা। ওর কাছে সব বাড়ে, কথা বলে না। ওর কাছে সব কি বাড়ে, শুধু বাচ্চা খায়, কথা বলে না। যে এ দ্বিতীয় রোজা খেলো, তৃতীয় রোজা আবার একজন বলল, হুজুর আমি দেবো। কে রে? শান্টু মন্ডল। এবার ও শান্টু দেবে, বুঝতে পেরেছেন তো? শান্টু কি করে সে? না তেমন কিছু করে না, চিটিংবাজি করে রোজগার করে। ও বলছে এই 2 দিন যা যা ইফতার দিয়েছে সবকে টপকে দেবো, আরবের মদিনার খোরমা খাওয়াবো। ওরে সর্বনাশ! মদিনাতুল মুনাওয়ারার খোরমা থাকবে, তরমুজ থাকবে, বড় বড় সিল্কা, কমলার হাফ, আপেলের হাফ, মোসাম্বির হাফ, শশার হাফ, ছোলা ভুনা থাকবে, আপনার পেঁয়াজি থাকবে, তার সঙ্গে বেগুনি ফিরি, এরপরে 2টো মুড়ি, তার সঙ্গে থাকবে রুয়াফজার শরবত। ঠান্ডা গরমকালে রোজা রেখে দিল কলগে শুকিয়ে গেছে, চাচা খাওয়ার সময় বলছে আজকে শরবত সব থেকে ভালো শরবত হয়েছে। ওর কবরে বাস পড়বে না পড়বে না? আলো পানি দিয়ে ইফতার করো মিয়া, আলো পানি দিয়ে ইফতার করো। 1 মুষ্টি চাল, শুকনো চাল, বাড়িতে কিচ্ছু নেই, চাল আছে, হালাল ইনকামের ওই 1 মুষ্টি চাল হাতে নিয়ে অপেক্ষা করো। চালটা একটা বাটিতে রেখে দরুদ শরীফ পড়ো, কালমা শরীফ পড়ো, সূরা ইখলাস শরীফ পড়ো। তারপরে ইফতারের ঠিক 10 মিনিট আগে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যতটুকু পেয়েছি হালাল খানা থেকে ইফতারকে নিয়ে সামনে বসেছি। এই কথা বলার সাহস থাকে? এই সামনে ইফতার নিয়ে যারা দোয়া করে এই কথা বলতে পারে? আল্লাহ যতটুকু খানা নিয়ে বসে আছি, হালাল খানা নিয়ে বসে আছি। কোন হুজুর বলে? এই সব চুপ করে এবারে রোজাদাররা বলে? বলার সাহস নাই, কারণ গোড়া কাটা। কি কাটা? গোড়া কাটা বলতে হয় আল্লাহ ইফতারকে কবুল করে, এর জন্য মার খাবে, কথা বলে না। আমি জানি খারাপ লাগবে, হারাম জিনিস আল্লাহর কাছে উপস্থাপন করাটাও অপরাধ। জ্ঞান নেই, ওয়াজ করে, হাদিস হুড়োই, কোরআন হুড়োই, যা ইচ্ছা তাই মনে করে। হামসে বাড়া কই নেই, 2 মিনিট বসবি কাপড় হলুদ হয়ে যাবে। ক মিনিট বললাম? 2 মিনিট। কার জন্য দোয়া করা জায়েজ, কার জন্য দোয়া করা জায়েজ নাই, এ মসলা তোর জানা নেই, তুই আবার হুজুর সাজিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহ আমিন। আমি আলবিদা নেব আপনাদের থেকে, আর একটু দোয়া করবেন আমার জন্য, কারণ এখান থেকে আর একটা জায়গায় যেতে হবে, মানিককোল, তাই তো? মানিককোল, সেই আপনার ওই গোপালনগর এলাকায় মানিককোল বলে একটি জায়গায় দাওয়াত আছে আমার।
12টায় টাইম, সেখানে আমি গুনাহগার, আমার জ্ঞান তেমন নেই, ছোট মানুষ, গুনাহগার মানুষ। আমি চেষ্টা করি আমার সময়ের উপরে ডিফেন্ড করে চলার। কথা বুঝতে পেরেছেন? কারণ বিশ্বনবী বলেছেন, যার সময়ের জ্ঞান নেই তার কিচ্ছু নেই, যার সময়ের জ্ঞান নেই তার কিচ্ছু নেই। আল্লাহ পাক আমাদের সময়ের উপরে উপলব্ধি করে গুরুত্ব দিয়ে হালাল খানা খাওয়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা শেষ করলাম। এই তো মাশাআল্লাহ সভাপতি ভাই তিনি নাম ঘোষণা দেবেন। ভাই আবার একটা ভালো নাত পড়ছে মাশাআল্লাহ। হ্যাঁ, ওই নাত পড়ে অনেকের আবার কলগে জলে। কথা বুঝতে পেরেছেন? আমি সে কথাও বলে রেখেছি যে কাক আর কোকিল দুটোই কালো। ঠিক না? ভুল জোরে বলে। কাক আর কোকিল কি দুটোই কালো? কার রাগ হয়? কার? কাকের রাগ হয়। নাত গাইতে পারে না, লিখতে পারে না, যোগ্যতা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা শোনার জন্য, নাচ শোনার জন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা স্পেশাল একটা মেম্বার বানিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, হাসান, ও হাসান বিন সাবিত, তুমি এই মেম্বারে উঠে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহর শানে তুমি একটুখানি নাশিদ, একটুখানি কবিতা আবৃত্তি করো। ওই জন্য রসুলের শায়েরে রসুল বলা হতো, রসুলের কবি বলা হতো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানাকে কাতিবে ওহীও বলা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নাত শরীফের যারা বিরোধিতা করে, জানবেন সব আকারটা সব কাক। কি বললাম? সব কাক। আল্লাহ কাগেদের থেকে আমাদের হেফাজত করেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা